হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে আবার এসেছি একটা রেসিপি নিয়ে। আপনারা সঙ্গে থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন আমি কী বানাচ্ছি। যে ইঁচড়, এই ইঁচড় দিয়ে মাছ হবে কেটে বেছে নিয়ে এসেছি। এবার রান্নাটা এই যে বাজারে গিয়েছিলাম, বাজার থেকে এসে কেটে বেছে নিলাম। তাই এবার চলুন রান্নাঘরে। এবার কী কী রান্না হবে, বাটা মাছ বেগুন দিয়ে হবে, এই যে ছোটো ছোটো কচি কচি আমের চাটনি হবে, আর ইঁচড় চিংড়ি হবে। বাঙালির কিন্তু সবথেকে প্রিয় খাবার ইঁচড় চিংড়ি। দেখতে থাকুন। দিয়ে দিয়েছি সেদ্ধ হবার জন্যে। আর এখানে কিন্তু আমি এই জল দিয়ে দিয়েছি আর 1 চিমটি লবণ দিয়েছি। একটুখানি গরম হলে তবে এই আমগুলো, ছোটো ছোটো আমগুলো দিয়ে দেবো। কারণ দিলে এই গরম জলে একটু করে নিলে তাহলে আর আঠা গন্ধটা কেটে যাবে। আমি এর মধ্যে দিলাম, এই গরম জলের মধ্যে 2 মিনিট একটু করে নেবো, নিলে আঠা গন্ধটা আর কষটা কেটে যাবে। একটুখানি আমি করে নিয়েছি, হালকা করে ভাবানো করে নিয়েছি। এই যে সামান্য 1 চিমটি লবণ দিয়েছি আর 1 চিমটি হলুদ দিয়েছি। এবারে এটা লাভিয়ে নেব। দিয়ে দিলাম কিন্তু আমি সর্ষে ফোড়ন দিয়ে আমটা দিয়ে দেব। হালকা এই যে এবারে আমি জলটা দিয়ে দেবো। আমের চাটনিতে লবণ দিয়ে দেবো। একটা সিদ্ধ হয়ে গেছে, এই যে নামিয়ে নিচ্ছি। এই যে কালো জিরে আর এই যে কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম, দিয়ে দিলাম। এবার আলুগুলো কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এই যে জিরে আর এই তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম, ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে কিন্তু এবার আমি এই চিংড়ি মাছটা দিয়ে দেবো, দিয়ে ভেজে নেব চিংড়ি মাছটা। লবণ হলুদ দিয়ে দিলাম কুচি, আর এই টমেটো কুচি দিয়ে দিলাম। চিংড়ি মাছের মধ্যেই দিয়ে দিলাম। এগুলো ভাজা আর রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালো করে নাড়ব। দেবো লঙ্কার গুঁড়ো, জিরে আর মরিচ বাটা কষিয়ে নিয়েছি। এই যে মশলা দিয়ে তুমি তেল ছেড়ে দিয়েছি, তারপরে দেবো এই যে ইঁচড়। এবার ইঁচড় দিয়ে আর একটু কষবো। এবার ইঁচড় দিয়ে সুন্দর করে কষিয়ে দেবো। এই ইঁচড়ের মধ্যে কিন্তু একটু চিনি দিয়ে দিলাম, কেননা এই যে ইঁচড়ের যে কষটা কেটে যাবে। দিয়ে দিলাম, দিয়ে এবার একটু কষে জল দিয়ে দেবো। এবার এই গরম মশলার গুঁড়ি কিন্তু দিয়ে দিলাম, দিয়ে এবার একটু নাড়িয়ে লাগিয়ে দেবো। চিংড়ি কিন্তু হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই যে এখানে আছে ইঁচড় চিংড়ি, আর এখানে আছে এই যে বাটা মাছ দিয়ে বেগুন দিয়ে ঝাল। তা আসুন দুপুরবেলা কে কে খাবেন চলে আসুন।